নমস্কার বন্ধুরা, আমাদের দেশের নেতা নেত্রীরা এবং আইএস অফিসাররা যে কতটা অপদার্থ সেটা বোঝা গেল গতকাল। এত 40টি মৃত্যুর পরে তারা সিদ্ধান্ত নিলেন না, আরও 7 দিন বাড়ানোর প্রয়োজন আছে। আমাদের দেশের নেতারা দূরদর্শী তো নয়ই, অপদার্থতার শেষ সীমা ছাড়িয়ে গেছেন। এই 7 দিন যদি বা আরও 10টা দিন যদি এগিয়ে দিতেন বা বাড়িয়ে দিতেন, তাহলে কী এমন ক্ষতি হতো, কী এমন মহাভারত অশুদ্ধ হতো আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। কিন্তু না, এরা শয়তানি করে 1 মাসের মধ্যে এসআইআর করা প্রয়োজন এমন আমাদের জানালেন। কিন্তু তা নয়, এরা কিন্তু আসলে আমাদের মৃত্যু এদের কাছে 1 পয়সাও দাম নেই। তাই আমাদের সাধারণ মানুষের মৃত্যু এরা একেবারে মানে মানে এত নিকৃষ্টভাব, এদের নিকৃষ্ট চরিত্র, এদের দূরদর্শিতাতে শেষ কিছু নেই এদের কাছে, আমাদের নেতৃত্বের কাছে। তাই এদেরকে সত্যি ঘৃণা লাগে, এইসব নেতৃত্ব এবং এইসব অফিসারদের। এদের চরম শাস্তি হওয়া প্রয়োজন আছে, কিন্তু কে দেবে? আমাদের জনগণ এখনও মুখ ফিরিয়ে আছে, সঠিক চিন্তা ভাবনা করতে এখনও পারে না। একবিংশ শতকে এখনও অন্ধ ভক্তের দল হাজার হাজার লাখে লাখে কোটি কোটিতে পৌঁছে গেছে, যাদের চিন্তা ভাবনা বিজ্ঞানসম্মত নয়। আমাদের জনগণকে বলবো, আরও সচেতন হন, আরও ভাবুন এবং বিশ্লেষণ করার ক্ষমতাকে অর্জন করুন, তবেই আগামী দিনটি ভালো হবে। না হলে দিন দিন আমরা দাসে পরিণত হব। দেখবেন, আজকে বা গত 2 দিন আগে একটি আইন এনেছে সরকার, 12 ঘন্টা থেকে 14 ঘন্টা আপনাদের সন্তানদের কাজ করে তবে উপার্জন করতে পারবে, আর না হলে তাদেরকে সেই কাজ থেকে বহিষ্কার করে দেবে। এটা দাসপ্রথার প্রথম ধাপ। সাবধান হন, সচেতন হন। নমস্কার।